জল্পেশ মন্দিরের পাশে গড়ে তোলা মার্কেট কমপ্লেক্সে ওখানকার 104 জন ব্যবসায়ীকে স্টল বন্টন করা হবে সামনের মার্চে। শুক্রবার একথা বললেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির সংলগ্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসায়ীদের এক ছাতার তলায় নিয়ে আসার জন্য এসজেডিএর উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি মার্কেট কমপ্লেক্স। উত্তরবঙ্গের শৈব তীর্থস্থান হিসেবে পরিচিতি রয়েছে জল্পেশ মন্দিরের, আর এই মন্দিরে সারা বছরই প্রচুর মানুষ এসে থাকেন পুজো দিতে। কিন্তু ওই মন্দিরের আশেপাশে অসংখ্য দোকান ছড়িয়ে ছিটিয়ে থাকায় মন্দিরের সৌন্দর্যায়ন যেমন নষ্ট হচ্ছিল, তেমনি ব্যবসায়ীদেরও সমস্যা হচ্ছিল। মন্দির ট্রাস্ট কমিটির অনুরোধে মুখ্যমন্ত্রীর নির্দেশে 104 জন ব্যবসায়ীর জন্য এখানে একটি মার্কেট কমপ্লেক্স গড়ে তুলেছে এসজেডিএ বলে জানালেন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। বর্তমানে মার্কেট কমপ্লেক্সে স্টল দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে 81 জন ব্যবসায়ীকে। সেজন্য একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এগুলো বন্টন হয়ে গেলে আরও 17-18টি স্টল ফাঁকা থাকবে। সেক্ষেত্রে এলাকার কোনো ইচ্ছুক ব্যবসায়ী সরকারি নিয়ম মেনে স্টল নিয়ে ব্যবসা করতে পারবেন বলে জানালেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। অন্যদিকে এসজেডিএর তরফে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি স্থায়ী সার্কিট বেঞ্চের আইনজীবী ও মামলাকারীদের সুবিধার্থে বসা ও কাজ করার জন্য জায়গা করা হবে ওখানে। লাটাগুড়িতে এসজেডিএর উদ্যোগে মার্কেট হাট করা হয়েছে। এ ব্যাপারে এসজেডিএর দাবি, ওই হাট করে দেওয়ার জন্য সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে। আবার শিলিগুড়ির কাওয়াখালীতেও 422টি এবং জলপাইগুড়িতে 64টি পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। এছাড়াও এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে 3 কোটি টাকা ব্যয়ে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে করা হচ্ছে। সৌরভ চক্রবর্তী আরও বলেন, মার্চ মাসের প্রথম সপ্তাহেই জল্পেশ মন্দিরের সামনে গড়ে তোলা মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যে তালিকা তৈরি করা হয়েছে ব্যবসায়ীদেরকে স্টল বন্টনের জন্য, তা ঠিক আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সেজন্য সকলে আশা প্রকাশ করছেন, আগামীতে জল্পেশ মন্দিরের পার্শ্ববর্তী স্থানগুলো আরও সুন্দর হয়ে উঠবে। মার্কেট কমপ্লেক্সে ব্যবসায়ী সমিতির অফিসও থাকবে, আবার ওখানে মন্দির কমিটিরও একটি স্টল থাকবে বলে জানা গেছে। ময়নাগুড়ির জল্পেশে যে জল্পেশ মন্দির আছে, সেই জল্পেশ মন্দিরের চতুর্দিকে অনেক দোকানঘর আছে। সেখানকার যে দেবোত্তর ট্রাস্ট, তাদের অনুরোধে তাদের জমিতে ব্যবসায়ীদের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী আমরা একটা মার্কেট কমপ্লেক্স করেছি। যে মার্কেট কমপ্লেক্স করতে আমাদের 4 বছর লাগলো। এই মার্কেট কমপ্লেক্স আমরা 104 জন ব্যবসায়ীকে আমরা সেখানে অ্যাকোমোডেট করতে পারি জল্পেশে। এবং জল্পেশ মন্দিরের আশেপাশটা পুরো ফাঁকা হয়ে যাবে। তারা সেখান থেকে শিফট করে এই মার্কেট কমপ্লেক্সে যাবে, কারণ মার্কেট কমপ্লেক্সটা একটা মন্দিরের গায়ে। এবং যেভাবে দক্ষিণেশ্বরে তৈরি হয়েছে, দক্ষিণেশ্বরের আদলে এই মার্কেট কমপ্লেক্সটা আমরা জল্পেশ মন্দিরে করেছি, যেটা একেবারে অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স। এবং এই মার্কেট কমপ্লেক্স আগামী দিনে কিন্তু একটা ইতিহাস করবে। এবং 104 জন ব্যবসায়ী তারা কিন্তু সেখানে জায়গা পাচ্ছেন। প্রায় 3 কোটি টাকা ব্যয় করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। এবং এই মার্কেট কমপ্লেক্সে এই ব্যবসায়ীরা কিন্তু একটা লাইসেন্সে মানে সেখানে বসার জন্য, মানে সেখানে তাদের লিজ দেওয়া হবে তাদের পার্মানেন্টলি। পুরনো ব্যবসায়ী 81 জন আছেন। আচ্ছা, নতুন ব্যবসায়ী তাছাড়াও আমাদের হাতে প্রায় 17-18টা থাকবে। যদি নতুন কেউ আসতে চান, নিশ্চয়ই আমরা তাদেরকে বিভিন্ন আইনানুগ পদ্ধতিতে দিতে পারবো।